নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? সুমিস ডেইলি ব্লগ চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো গাইস, আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে সোয়াবিনের বাটা। তোমরা সবাই নানান রকম বাটা খেয়েই দেখেছো, কিন্তু কখনো কি সোয়াবিন বাটা খেয়ে দেখেছো? সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সোয়াবিন বাটার জন্য নিয়ে নিয়েছি সোয়াবিন, কালো জিরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, নুন, নিয়ে নিয়েছি লেবুর রস, ধনেপাতা, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন। প্রথমে একটা হাঁড়ি করে আমি ওভেনে জল বসালাম। এই জলে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, আর এই জলের মধ্যে আমি সোয়াবিনগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেব। তারপর সোয়াবিন সেদ্ধ হয়ে যাবার পর ভালো করে জল ছেঁকে মিক্সিতে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। আমার কিন্তু মিক্সিতে বাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এইভাবে করতে হবে। এবারে ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তবে রিফাইন তেল দিলে কিন্তু হবে না, সর্ষের তেলই দিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কালো জিরা। তারপর সোয়াবিনগুলো যে পেস্ট করে রেখেছিলাম, ওই সোয়াবিনগুলো সব ওই তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে খুন্তির সাহায্যে বেশ ভালো করে মিক্সড করে নেব তেল আর কালো জিরার সাথে। ভালো করে মিক্সড করার পর এবার আমি দিয়ে দেব হলুদ, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো, সবটাই পরিমাণ মতো। মানে আমি 1 থেকে 1.5 চামচের মতো এই মশলাগুলো ব্যবহার করেছি। তারপরে খুন্তির সাহায্যে আবারও খুব সুন্দর করে মিক্সড করে নেব বা কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য, ঝালের জন্য নয়। তারপরে খুব ভালো করে মিক্সড করে নেব বা কষিয়ে নেব। কষানোর পর এতে দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার ছাড়বে, আর তারপরে টক টক ভাব লাগবে, খেতে ভীষণই ভালো লাগবে। আমার কিন্তু সোয়াবিন বাটাটা হয়েই এসেছে। তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচো। ধনেপাতার সঙ্গে সোয়াবিন বাটাকে খুব ভালো করে আবার মিক্সড করে বা কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ। যখন ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে যে সোয়াবিন বাটাটা রেডি হয়ে গেছে। তো গাইস, আমার সোয়াবিন বাটাটা কিন্তু রেডি হয়ে গেছে। এটি তোমরা খেতে পারো গরম গরম ভাতের সাথে, ভীষণ ভালো খেতে। একদিন বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো গাইস, যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে